আসসালামু আলাইকুম। প্রথমেই সরি বলতেছি সবাইকে, কারণ ভাইয়ের গলার অবস্থা খারাপ। দেখো ভাইয়েরা, এখানে একটা জিনিস শুরু করি, সেটা হলো এসএসসি 27 ব্যাচ। যারা এসএসসি 27 ব্যাচে নতুন আসতেছো, তোমাদের একটা সাবজেক্টের নাম হলো আইসিটি। এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাতে তোমাদের বিগত 2 ইয়ারে যদি তুমি রেজাল্ট দেখো, তাইলে বুঝতে পারবা যে তোমাদের রেজাল্টে এই সাবজেক্টটাতে খুব ভালো পরিমাণে ধরা দিচ্ছে। মানে কি, এই সাবজেক্টটাকে তোমরা অনেক হেলে ফেলে ধরে ফেলছো, এই কারণে এই জায়গায় রেজাল্টটা খারাপ হচ্ছে। তো ভাইয়ারা, এই যে আমাদের রেজাল্ট খারাপ হচ্ছে, কেন হচ্ছে এই জিনিসটা আমরা এখন ফুল ভিডিওটা তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবা। আইসিটি সাবজেক্টটা কিভাবে পড়া উচিত এবং খুব কম সময়ে কিভাবে ভালো একটা আউটপুট পাওয়া যায়, সেই জিনিসটা নিয়ে ভাই একটু এখন কথা বলবো। দেখো ভাইয়া, এইচএসসি 27 ব্যাচ, যাদেরকে উত্তেজিত 27 ব্যাচ বলা হচ্ছে। দেখো ভাই, আমাদের মোটামুটি আইসিটিতে এখানে দুইটা সাবজেক্টের দুইটা স্যারের বই আমরা পড়ি। সেটা হলো, একটা হলো মাহবুবুর রহমান স্যারের বই, আর একটা হলো মুজিবুর রহমান স্যারের বই। সাথে আমাদের যে বোর্ড বইটা আছে, এনসিটিভি প্রদত্ত বই, ওইটা তো আছেই। তাহলে টোটাল আমাদের এখান থেকে এনসিটিভি প্রদত্ত বইটা আমাদের সাথে নিতে হবে, এটার প্রাইস খুবই কম। আর এখানে মাহবুবুর রহমান স্যারের বই অথবা মুজিবুর রহমান স্যারের বই তুমি চাইলে যে কোনো একটা পড়তে পারো। সাথে অনেকে কলেজে হয়তো অক্ষরপত্র পড়ায়। ভাইয়া, আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা মাহবুবুর রহমান স্যারের বই অথবা মুজিবুর রহমান স্যারের বই যে কোনো একটা ফলো করো। আর যদি এর মধ্যে আবার যদি বলা হয় যে ভাইয়া এই দুইটা বইয়ের মধ্যে আবার বেস্ট আমি কোনটা পড়বো, আমি তোমার বলবো তাহলে মাহবুবুর রহমান স্যারের বইটা দেখতে পারো। এই বইটা তো অনেক ইজিভাবে একটু লেখা আছে, ঠিক আছে? কোনো স্যারের বই খারাপ না, বাট ইজি যারা পড়তে চাও তারা এই বইটা পড়তে পারো। আর এনসিটিভি প্রদত্ত যে বইটা আছে, বইটা থেকে টপিকসগুলো একবার রিডিং মারবা, রিডিং মারে এটার বিস্তর আলোচনাগুলো এই বই থেকে পড়বা। আশা করি বইয়ের ব্যাপারটা বুঝছো। এখন আসো ভাইয়া, শুধু কি বই পড়লে হবে? আমাদের আইসিটিতে যে সাবজেক্টটা আছে তোমাদের, এই সাবজেক্টটা সিলেবাস সম্বন্ধে আমাদের একটু ধারণা খুবই কম হয়। যেমন কি হয়, গতবার দেখবা তোমার কায়োচার্চারি বা আদার্স কিছু টপিকস আছে, এই টপিকসগুলো অনেক জায়গা থেকে অনেক জায়গা বলছে আসবে না, অনেক জায়গায় আসতেছে। জিনিসগুলো কেন হতেছে? জিনিসগুলো এই কারণেই হচ্ছে, কারণ আমরা সিলেবাসটা ভালো করে বুঝি না। সিলেবাস হলো তোমার এনসিটিভি প্রদত্ত যে বইটা আছে, এই বইয়ের মধ্যে তোমার যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো মাস্ট তোমাকে পড়তে হবে। সাথে টিচার, মনে করো আমি যখন পড়াই, তখন আমি এই বইয়ের যেগুলো আছে এগুলোর সাথে কিছু এমসিকিউ তোমাদের এবং সিকিউর জন্য কখতে আসে। এরকম মাহবুবুর রহমান স্যারের বই থেকে অনেকগুলো জিনিস অথবা মুজিবুর রহমান স্যারের বই থেকে অনেকগুলো জিনিস আমি তোমাদেরকে এই জায়গায় অ্যাড করে দিই। তাহলে তোমার এনসিটিভি প্রদত্ত যে বইটা আছে, ওই বইগুলো থেকে তোমাকে আগে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। সিলেবাসটা বুঝে তারপর তোমাকে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। ভাইয়া, অধ্যায়ভিত্তিক প্রস্তুতি কেন বলতেছি, এই জিনিসটা ভাইয়ার এই পরবর্তী স্লাইডে আসলে এই জিনিসটা ডিসকাসভাবে আমরা বুঝতে পারবো। ভিডিওটা একটু লং হচ্ছে, একটু সরি বলতেছি, কারণ হলো ভাইয়া ভিডিওটাতে আমি পুরো আইসিটি সাবজেক্টটাকে তোমাকে কীভাবে পড়তে হবে এই জিনিসটা সম্বন্ধে আলোচনা করব। এরপর আসো ভাইয়া, আমাদের আইসিটিতে মেইনলি 3টা পার্ট থাকে। একটা হলো এমসিকিউ, একটা সিকিউ, একটা প্র্যাকটিক্যাল। তো এমসিকিউ যে পার্টটা আছে, এই পার্টটায় তোমার 25 মার্ক। তারপর তোমার এই যে প্র্যাকটিক্যাল যে পার্টটা আছে, এই পার্টটায় তোমার 25 মার্ক, টোটাল তোমার 50 মার্ক। আর সিকিউতে তোমার 50 মার্ক। তো দেখো ভাইয়া, মোটামুটি আমার A+ যদি আমার নিশ্চিত করতে হয়, তাহলে এমসিকিউর এই পার্টটাতে যদি তুমি ভালোভাবে গুরুত্ব দাও, তাহলে তোমার সিকিউর প্রতি প্রেশার একটু কমে যাবে। আমার মনে হয় এখানে যারা ভিডিওটা দেখবা, তারা মোটামুটি সৃজনশীল বা সিকিউ লেখার সম্বন্ধে ধারণা আছে। তারপরেও ভাই একটু তোমাদেরকে বলে রাখি, সিকিউর ক্ষেত্রে মোটামুটি তোমার ক, খ, ঘ 4টা পার্ট থাকে আইসিটিতে। তো ক যে পার্টটা থাকে, সেটা হলো তোমার জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক শব্দটা তোমার যেটা আছে, এটা তুমি চাইলে যে কোনো এক ওয়ার্ডে অথবা এক লাইনে শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। যেটা তোমার কি আনসার, ওটা লিখলে হবে। তারপর অনুধাবনমূলক কোশ্চেন, যেটা তোমার 2 নম্বরে। অনুধাবনমূলকটাতে একটু ভাইয়া গেম খেলা লাগবে। কি জিনিস ভাইয়া, এখানে প্রথমে তোমার একটা জায়গায় তোমার জ্ঞানমূলক এই পার্টটার আনসারটা দিয়ে দিতে হবে। তারপরে সেকেন্ড তুমি ওই জিনিসটা কি বুঝছো, এটা থেকে 2-3 লাইন লিখে দেবা। তাহলে তোমার অনুধাবনমূলকে তুমি 2-2 পাবা। 2টা প্যারার জন্য তোমাকে 2 মার্ক এখানে কনফার্ম করতে হবে, ঠিক আছে? আর প্রয়োগমূলক যেখানে আসবে, প্রয়োগমূলকে তোমার 3টা পার্ট থাকবে টোটাল। প্রথম পার্টটা তোমার জ্ঞানমূলক, সেকেন্ড পার্টটা তোমার অনুধাবন, থার্ড পার্টটা তোমার প্রয়োগ, ঠিক আছে? জ্ঞানমূলক হলো ওইটার মেন আনসারটা যেটা, ওইটা। তারপরে তোমার অনুধাবনমূলক তুমি এই জিনিসটা নিয়ে কি বুঝছো, আর এই যে তোমার উদ্দীপকের যে জায়গায় প্রয়োগ জিনিসটা দেখাইছে, ওইটার সাথে তুমি তোমার কম্পেয়ার করে জিনিসটা বুঝাই দিবা, ঠিক আছে? প্রয়োগ। এবার হলো ফাইনালি হলো তোমার উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় থাকবে তোমার 4টা পার্ট।
এখানে 3টা পার্টের জন্য তোমার 3 মার্ক কিন্তু তুমি পেয়ে যাবা। অনেকে বলে ভাইয়া সৃজনশীলে ফুল মার্ক পাওয়া যায় না, যদি তুমি আমার এই স্ট্র্যাটেজি ফলো করো সৃজনশীলে তুমি সিকিউতে পূর্ণ 10-এ 10 পেতে পারবা। এবার আসো তোমার উচ্চতর দক্ষতায় থাকবে তোমার 4টা পার্ট। 4টা পার্টের মধ্যে তোমার কি কি আসবে, একটাতে জ্ঞানমূলক আসবে, একটাতে অনুধাবন আসবে, একটাতে প্রয়োগ আসবে, লাস্টটাতে উচ্চতর দক্ষতা হবে। আশা করি তুমি সিকিউ কীভাবে লিখতে হয় এই জিনিসটা বুঝছো। তো আমার জ্ঞানমূলক জিনিসটা হলো এক কথায় উত্তর দিবা, অনুধাবনমূলক জিনিসটা হলো প্রথমে একটা জ্ঞানমূলক থাকবে, তারপর ওই জিনিসটা কি বুঝছো ওইটা লিখবা। প্রয়োগমূলক হলো প্রথমে জ্ঞানমূলক থাকবে, তারপর অনুধাবনমূলক থাকবে, এরপরে উদ্দীপকের সাথে যে জিনিসটা আমাদের কম্পেয়ার করে বলতে বলছো ওইটা বলবা। তারপরে আমার 4 নম্বর উচ্চতর দক্ষতা যেটা হয় জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, 3টা জিনিস থাকবে। উচ্চতর দক্ষতা হলে আমাকে যুক্তিসহ খণ্ড বিশ্লেষণ করতে বলে অথবা আমার নিচের মতামত দিতে বলে। এই জিনিসটা তোমরা এই লাস্টের যে প্যারাটা আছে ওইটাতে লিখে দিবা। আশা করি জিনিসটা বুঝছো। এবার হলো আমার রুটিন ওয়াইজ স্ট্র্যাটেজি ভাইয়া। রুটিন ওয়াইজ আমি স্টাডি কীভাবে করব? রুটিন ওয়াইজ স্টাডি করব রেগুলার, যারা এখন 27 ব্যাচ আসছো রেগুলার আইসিটি সাবজেক্টটা যদি একবারে মিনিমাম সময়ও তুমি ধরো 30 মিনিট করে হলেও পড়বা, মিনিমাম এই সাবজেক্টটাকে তুমি 30 মিনিট হলেও পড়বা। আমি জানি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর বায়োলজি, বাংলা, ইংলিশের বীরে আইসিটি সাবজেক্টটা তোমাদের কাছে একবারে আড়ালে পড়ে থাকে। এই আড়ালে রাখা যাবে না, সর্বনিম্ন 30 মিনিট হলেও রেগুলার একটু টাইম দিও এই বইটার পিছনে। ইনশাল্লাহ আমার মনে হয় আইসিটিতে কারো প্যারা হবে না, কারণ সাবজেক্টটা অনেক ছোটো, মার্ক তোলা অনেক ইজি। এবার আসো ভাইয়া আমরা চ্যাপ্টার ওয়াইজ কীভাবে পড়বো, চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা তোমাদেরকে একটু আইডিয়া দিবা আমাদের কোন চ্যাপ্টারে কী কী আছে। ঠিক আছে ভাইয়া, আসো ভাইয়া চ্যাপ্টার 1 এবং 2 এই দুইটা চ্যাপ্টার হলো আমাদের মোটামুটি থিওরি বেস চ্যাপ্টার। থিওরি বেস চ্যাপ্টার কেন বলতেছি, আমাদের এই জায়গা থেকে কোনো ম্যাথ আসবে না বা ম্যাথ টাইপ কোশ্চেন আসবে না, এখানে শুধু পড়বার সংজ্ঞা, উদাহরণ, ডিভাইসের নাম এবং কাজ, এগুলো মোটামুটি আমাদের আসে। তারপর চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3টা হলো তোমার 2টা পার্ট থাকে, এখানে 3.1, 3.2। 3.1টা হলো তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর বা সংখ্যা পদ্ধতির যে পার্টটা আছে ওইটা, 3.2টা হলো তোমার লজিকের। ঠিক আছে, তোমরা যারা মোটামুটি আমার বিভিন্ন আইসিটির বিভিন্ন ভিডিওগুলো ইউটিউবে দেখবা, ওইখানে যে লিখতে পারবা যে আমাদের ওইখানে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আছে, সেটা আমি অনেকগুলো ভিডিওতে অলরেডি প্রোভাইড করছি। এবার আসো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এর মধ্যে কি আছে, আমার HTML ট্যাগ, তারপরে ডাটাবেস সম্বন্ধে তোমার ডিসকাস আছে এখানে। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5টা হলো প্রোগ্রামিং প্লাস ফ্লোচার্ট, প্রোগ্রামিং, সি প্রোগ্রামিংয়ের একটা ফ্লোচার্ট, তারপরে আছে তোমার এই প্রোগ্রামিংয়ের বেসিক যে সিটা আছে ওইটা। তারপর চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6টা তোমাদের বিগত সালে 26 ব্যাচ থেকে, মানে তোমাদের 27 ব্যাচ যারা আসো, 27 ব্যাচের ইমিডিয়েট ছিল, 26 ব্যাচ থেকে আবার ফুল সিলেবাস শুরু হচ্ছে। 20 সাল থেকে তোমাদের প্রায় 25 সাল পর্যন্ত ফুল সিলেবাস ছিল না, সরি ভাইরা। এটা হলো তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও তোমার থিওরি বেস চ্যাপ্টার। টোটাল তোমার থিওরি বেস চ্যাপ্টার আছে তোমার এই জায়গায় 3টা থিওরি বেস চ্যাপ্টার আছে, আর বাকি 3টা আছে তোমার ম্যাথ বেস চ্যাপ্টার। ঠিক আছে, তো মোটামুটি তোমরা এই জায়গা থেকে যদি ভালো করে প্রিপারেশান নাও, ইনশাল্লাহ এই 6টা চ্যাপ্টার খুব ভালোভাবে তোমাদের শেষ হয়ে যাবে। বায়ার CW ICT বস করছে, ইনশাল্লাহ এই 6টা চ্যাপ্টার অলরেডি আমাদের শ্যুট করা ডান আছে। তোমরা যারা এনরোল করতে চাও অবশ্যই এনরোল করে ফেলতে পারো। ইনশাল্লাহ তোমাদের এই যে প্যারাটা আছে সাবজেক্ট ওয়াইজ যে প্যারাটা, ইনশাল্লাহ এই সাবজেক্টটা অনেক ইজিভাবে আমরা শেষ করতে পারবো। ঠিক আছে, সবাই একটা কাজ করবা, সেটা হলো ইউটিউবটা বায়াদের দেখবা, ইউটিউবে গিয়ে বায়ার ICT, মাশরাফি ভাইয়ের ICT, আমি তোমাদের মাশরাফি ইব্রাহিম ভাই মোটামুটি অনেকগুলো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছে, অনেকগুলো গাইডলাইন ভিডিও আছে আমার, এবং SSC 27 ব্যাচের জন্য আমার একটা স্পেশাল প্লে লিস্টও আছে, চাইলে ওই জায়গায় গাইডলাইন ভিডিওগুলো দেখে ফেলতে পারো। ইনশাল্লাহ আমার মনে হয় তোমাদের ICT সাবজেক্টটা নিয়ে আর কোনো প্যারা থাকবে না। ভাইয়া যখন আসি ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারো তোমাদের ICT সাবজেক্টটা পূর্ণাঙ্গ মার্কে আমরা পরীক্ষার হল থেকে বেরোবো। এখন ভাইয়া আরেকটা কাজ তোমাদের লাস্টলি করতে হবে, ভাইয়াদের ইউটিউব, ফেসবুক এবং গ্রুপ সব জায়গায় তোমরা অ্যাড হয়ে যেতে পারো। সেটা হলো ইউটিউবে তোমরা সাবস্ক্রিপশনটা করে ফেলো, ফেসবুকে তোমরা আমাদের পেজটা ফলো করে দেখলো, আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে গেলো। ইনশাল্লাহ তুমি সকল ইনফরমেশান পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কেমিস্ট্রি হলো পাশে থাকবা। আসসালামু আলাইকুম।